বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরন্তন প্রেম ও অশ্রু ভেজা স্মৃতি। আজ ১২ই রবিউল আউয়াল মুসলিম উম্মার হৃদয়ে এ দিনটি এমন এক আলো ছায়ার মিশেল যা ভাষায় প্রকাশ করা যায় না। একদিকে আনন্দের উচ্ছ্বাস, কারণ এদিনেই মানবতার মুক্তির দিশারি দুনিয়ার অন্ধকারে জ্বালানো অমর আলোর মশাল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আর অন্যদিকে গভীর শোক, কারণ এ দিনেই তিনি বিদায় নিয়েছিলেন চিরতরে, রেখে গিয়েছিলেন স্মৃতির ব্যথা আর ভালোবাসার সমুদ্র। জন্মের আলো ৫৭০ খ্রিস্টাব্দের সেই প্রভাত, মক্কার বুকে যখন তিনি জন্ম নিলেন, তখন পৃথিবীর বাতাসে ছড়িয়ে পড়েছিল এক অজানা শান্তি। আকাশ জুড়ে নেমে এসেছিল প্রশান্তির পরশ। তিনি এসেছিলেন ইয়েতিম শিশু হয়ে, মা আমিনার কোলে জন্ম, অথচ পিতা ছিলেন না। তার জন্ম যেন ছিল মানবতার অশ্রু ভেজা ইতিহাসে আলোর সূচনা। শিশুটি বড় হতে থাকল, কিন্তু হৃদয় জুড়ে ছিল কোমলতা, সততা আর এক অদ্ভুত মাধুর্য। শৈশবে মা হারিয়ে তিনি দাঁড়ালেন দাদুর ছায়ায়, পরে চাচার স্নেহে। কিন্তু অভাব, অনাথত্ব, কষ্ট কোনো কিছুই তার মনকে কালিমালিপ্ত করতে পারেনি, বরং তার হৃদয়ে ফুটে উঠল সত্য, ভালোবাসা আর মানবিকতার অমূল্য ফুল। মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, অত্যন্ত বিশ্বস্ত। মানুষ বিশ্বাস করত তার হাতে আমানত দিলে কখনো হারাবে না। নবুয়তের আলো ৪০ বছর বয়সে হেরা গুহার সেই মুহূর্তে যখন জিব্রাইল আলাইহি তার বুকে প্রথম ওহির আলো ঢেলে দিলেন, তখনই মানবতার ইতিহাসে শুরু হল নতুন অধ্যায়। তিনি আল্লাহর পথে আহ্বান জানালেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। চারপাশে বিদ্রূপ, নির্যাতন, রক্ত আর কষ্ট, তবুও তিনি কখনো হার মানলেন না। তার চোখে তখনও করুণা, তার মুখে তখনও দয়া, তার হৃদয়ে তখনও ভালোবাসা। সংগ্রামের অশ্রু, তার জীবনের প্রতিটি ধাপ ছিল অশ্রু ভেজা সংগ্রাম। শত্রুরা তাকে অপমান করেছে, নির্যাতন করেছে, প্রাণ নিতে চেয়েছে, তবুও তিনি ফিরিয়ে দিয়েছেন ক্ষমা, ফিরিয়ে দিয়েছেন ভালোবাসা। তায়েফের পথে রক্তে ভিজে গেছিল তার পবিত্র দেহ, কিন্তু তিনি আল্লাহর কাছে দুয়া করেছিলেন, হে আল্লাহ, এরা জানে না, ওরা অজ্ঞ, ওদেরকে মাফ করে দিন। মানবতার ইতিহাসে এমন দয়া, এমন ভালোবাসা আর কোনো হৃদয়ে জন্মায়নি। মদিনার আলো হিজরতের পর মদিনায় তিনি গড়ে তুলেছিলেন মানবতার শ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা। সেখানে ধনী গরিব, আরব অনারব, সাদা কালো সবাই ছিল সমান। যুদ্ধেও তিনি ছিলেন ক্ষমাশীল। মক্কা বিজয়ের দিনে যখন সবাই ভয় পাচ্ছিল প্রতিশোধ আসবে, তিনি বললেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। কি অশেষ ভালোবাসা! বিদায়ের অশ্রু ৬৩ বছরের জীবন শেষে ১২ই রবিউল আউয়ালে তিনি বিদায় নিলেন। পৃথিবী কেঁপে উঠেছিল, আকাশ কেঁদেছিল, সাহাবীদের বুক ভেঙে গেছিল। ওমর রাজিয়াল্লাহু বিশ্বাসই করতে পারছিলেন না তার নবী চলে গেছেন। আবু বকর রাজিয়াল্লাহু অশ্রুসিক্ত চোখে বলেছিলেন, যে মোহাম্মদকে পূজা করবে সে জেনে রাখুক মোহাম্মদ ইন্তেকাল করেছেন, আর যে আল্লাহকে পূজা করবে সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব। উপসংহার, আজ ১২ই রবিউল আউয়াল, এ দিনেই আমরা আনন্দে হাসি, আবার শোকে কাঁদি। আমাদের নবী, আমাদের প্রাণ প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আলো হয়ে, চলে গেছেন ভালোবাসার অশ্রু রেখে। তার জীবন শুধু ইতিহাস নয়, আমাদের প্রতিদিনের পথ চলার আলো। হে প্রিয় নবী, আপনার আগমনেই আমরা পেয়েছি মুক্তি, আপনার বিদায়ে আমরা পেয়েছি অশ্রু। আপনি আছেন আমাদের হৃদয়ে, আমাদের চোখের জলে, আমাদের দোয়ায়, আমাদের ভালোবাসায়, চিরকাল, চিরন্তন।